আজকের রেসিপিটা কিন্তু অনেক অনেক টাকা বাঁচিয়ে দিতে পারে তোমাদের সকলেরই। তো হ্যাঁ, আজকের রেসিপিটা সত্যি তাদের জন্য যাদের বাড়িতে প্রচুর হাই ডায়াবেটিস বা হাই সুগার পেশেন্ট আছে, তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি। বাড়িতে যদি বাবা মা বা বাড়ির বয়স্ক কারোর যদি সুগার বেশি থাকে, তাদের জন্য কিন্তু এটা একটা সত্যি উপকারী। তো আশা করি তোমরা গেস করতে পারছো অনেকেই, বাট যদি না পারো তাহলে অবশ্যই শেয়ার করব আমি। এটা হচ্ছে সজনে পাতা ফ্রাই করা। তো সজনে পাতা ফ্রাই করে বা সজনে পাতা যে কোনোভাবে যদি তোমরা বাড়িতে খাও বা বাড়ির বয়স্ক মানুষদের যাদের সুগার আছে তাদেরকে খাওয়াও, কিন্তু অনেক অংশে সুগার লেভেল কিন্তু কমে যাবে, মানে বেশ ভালো থাকবে, তারা সুস্থও হয়ে যাবে। তো আজ তারই রেসিপি শেয়ার করব। তো সজনে পাতাগুলো ভালো করে বেছে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখেছো কতটা ফ্রেশ হয়ে গেছে। নেক্সট চলো, ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সজনে পাতা দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেবো, মানে হাফ চামচ নুন ব্যবহার করেছি, আর দিয়ে দেব 1 কাপ জল। জলটা অল্পই দেবো কারণ শাকের মধ্যেও জল থাকে, সেই জলটা বেরোবে, তার জন্য আমি এখানে জলটা হাফ কাপ দিলাম, মানে 1 কাপের হাফ অর্ধেকটা দিয়েছি। দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পর দেখো শাকগুলো কিন্তু অনেক অংশেই সফট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখে আশা করি গেস করছো। বাট এই শাকটা এমনই একটা শাক, খুব বেশি সফট হয় না, একটু শক্ত ভাব থাকে। তো এরপর জল থেকে শাকটা ভালো করে ছেঁকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম জল ঝরার জন্য। ততক্ষণ আমি কড়াইয়ের মধ্যে দেখো একটু সাদা তেল দিয়েছি, মানে তোমরা বাড়িতে রান্নার যে কোনো তেল ব্যবহার করবে। দিয়ে দিয়েছি কিছুটা রসুনের কোয়া, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। দেওয়ার পর আগে থেকে জল ঝরানো যে শাকটা রেখেছি সেই শাকটা তার মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলে দেখবে অনেকটাই কিন্তু আরও সফট হয়ে যায়। দেখো এই যে এইভাবে জাস্ট একটু উল্টে পাল্টে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নাও, যাতে শাকের যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যায় এবং রসুনের আর শুকনো লঙ্কার যে একটা হালকা ফ্লেভার সেটা শাকের মধ্যে চলে আসে। নেক্সট 2-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে প্লেট আউট করে নাও। দেখো জাস্ট দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু বেশ সুন্দর। বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো এবং সুস্থ থাকবে অনেকটাই এই রকম একটা রেসিপি যদি তোমরা ট্রাই করো। আর বাড়িতে যদি ডায়াবেটিস কোনো পেশেন্ট থাকে তার জন্য তো একটা পারফেক্ট রেসিপি তোমরা পেয়ে গেলে। তো বন্ধুরা, দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই, সকলে ভালো থেকো।